আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। আর আমি একসাথে অনেক বাজার করি না। আমার মাসে যে পরিমাণ বাজার লাগে তার থেকে একটু বেশি করি। বেশি বাজার করে স্টক করে ঘরে রেখে দিতে আমি পছন্দ করি না। কারণ অনেক সময় হয় কি, বেশি জিনিস বাজার করে রাখলে নষ্ট হয়, ওয়েস্ট হয়। অনেক সময় প্যাকেটের গায়ে যে এক্সপায়ারি ডেট থাকে সেটাও চলে যায়। তাই সবসময় আমি চেষ্টা করি যেটা প্রয়োজন আমি সেটাই নিয়ে আসতে, যেটুকু আমার প্রয়োজন। তো অতিরিক্ত বাজার করে আমি আসলে ঘরে এনে রাখা পছন্দ করি না। যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমি জিনিসপত্র কেনাকাটা করি। আর এই তো তারপরে সব কিছু আবার গুছিয়ে নিলাম, কারণ এগুলো তো জায়গা মতো না রাখা পর্যন্ত শান্তি নেই। তো যা যা খালি ছিল কন্টেনারগুলোকে ভরে নিচ্ছিলাম। আসলে সংসার এমন একটা জায়গা যেখানে একবার যে প্রবেশ করেছে আর এখান থেকে বের হতে পারে না, কেন যেন মনে হয় এর মোহমায়ায় পড়ে যায়। প্রথমত সংসার দুজনেরই থাকে, আস্তে আস্তে সংসারে দায়িত্ব বাড়তে থাকে, সংসার বড় হতে থাকে। দুজনের দায়িত্ব তো কম থাকে, কিন্তু যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন কিন্তু দায়িত্বের পরিধি আরও বেড়ে যায়। এই দায়িত্বে একবার জড়িয়ে গেলে আর এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ঘুমিয়ে থাকি বা জেগে থাকি, যে অবস্থায় থাকি না কেন, সংসারের চিন্তাই মাথায় চলে আসে। সন্তানরা যখন বড় হয় তখন তো চিন্তা ভাবনা আরও বেড়ে যায়। এদের পড়াশোনায়, এদেরকে কীভাবে মানুষ করা হবে, কি করলে এদের জন্য ভালো হয়, আসলে কি মানুষ করতে পারছে কি না, কতটুকু মানুষ হলো। আসলে মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর এই দায়িত্বটা আমি মা হিসেবে কতটুকু করতে পারছি এটার একটা ভাবনা চিন্তা সবসময় থাকে। আল্লাহ যেন তৌফিক দেয়, আমি যেন আমার সন্তানদেরকে ভালো মানুষের মতো মানুষ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আসলে ছেলে মেয়ে যখন হয়ে যায় তখন আর নিজের জন্য কোনো চিন্তা ভাবনা থাকে না। কেন যেন মনে হয় ওদের নিয়েই মনে হয় জীবনটা পার হয়ে যায়। তো সবসময় ওদের কথাই ভাবতে হয়, ওরা কি করবে, ওদেরকে কি করলে ভালো হয়, এই জিনিসগুলোর মাথায় কাজ করে। বাচ্চারা তো এখন ছোট, সামনে বছর ইনশাআল্লাহ স্কুলে দিব। সেই স্কুলে যে দিব, এখন থেকে চিন্তা হচ্ছে কোন স্কুলে দিব, কোন স্কুলে দিলে ভালো হয়। স্কুলে যাওয়া শুরু করলে না জানি আরও কত টেনশন মাথায় ঘুরপাক খাবে, আর কত না দায়িত্ব শুরু হয়ে যাবে। তারপরেও প্রতিটা মায়ের উচিত তার নিজের প্রতিও যত্নশীল হওয়া, দায়িত্ববান হওয়া, কারণ দিন শেষে সেও একটা মানুষ। আসলে একজন মায়েরও অনেক স্বপ্ন থাকে। ছেলে মেয়ে তো মানুষ করবেন, সংসারও থাকবে, তো নিজের স্বপ্নটাও পূরণ করতে হবে, নিজেকে নিয়েও ভাবতে হবে। নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা যাবে না, তাই নিজের প্রতিও যত্নশীল এবং দায়িত্ববান হওয়া উচিত। একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভ্লগের কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে পাশেই থাকবেন। যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনের অল অপশনটি ক্লিক করে দিবেন, তাহলেই নতুন ভ্লগ দেওয়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। এই তো আমি এখানে অনেক কাজই করে নিয়েছি। এখানে ডিম আনা হয়েছিল, সেগুলোকে ওয়াশ করে নিয়েছি। আর ডিম ওয়াশ করেছি, তো সিঙ্কটাকে ওয়াশ করে নিতে হবে, নাহলে তো একটা স্মেল করবে। এখানে দুপুরে আবার আমি রান্নাবান্না করে নিয়েছি, ডাল রান্না করেছিলাম। তো এটা মুগ ডাল ছিল, আর মুগ ডালে আমি একটু কালো জিরা দিতে পছন্দ করি, তাহলে ফ্লেভারটা কেন মনে হয় যেন একটু এনহ্যান্স হয়। তাই আমি মুগ ডালে সবসময় একটু কালো জিরা দিই। আর এখানেই তো এদেরকে শাওয়ার দিয়ে দিয়েছিলাম, তো একটু ক্ষুধা পেয়েছে, তাই মুড়ি খাবে বলছিল, মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পাঁচমিশালি শাক রান্না করেছিলাম, এটা আমার খুবই পছন্দের। আর এখানে কাতল মাছ রান্না করেছিলাম, ডাল আর ভাত। এই তো এগুলোই ছিল সাধারণ খাবার দাবার। তো বাচ্চাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে বসে নাও, খাবারটা খেয়ে নাও।
তো ওদেরকে নিজেদেরই দেই, আমি বলি যে তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে খাও, কারণ এতে করে ওদের অ্যাপিটাইটটা বাড়বে বা খাওয়ার জন্য একটা মানে খাওয়ার গুরুত্বটা বুঝবে যে হ্যাঁ এটা এই খাবারটা আমার নিতে হবে বা এই খাবারের টেস্টটা ভালো, এটা যেন বুঝতে পারে নিজে থেকে। এজন্য আমি চাই যে ওরাই নিজেরা নিয়ে খাক, অ্যাটলিস্ট শিখতে তো হবে। এই তো আমার মেয়ে আবার লেবু খুব পছন্দ করে, তো সে বাটিতে যে লেবু ছিল সবই নিয়ে নিয়েছে। তো আমি বললাম এতগুলো লেবু একসাথে তুমি খেতে পারবে? বলছে হ্যাঁ আমি সব লেবু খেয়ে নিতে পারবো, লেবু খুব ভালো, আমাকে আরও সে জ্ঞান দিচ্ছিল। তো সেও ভাত খাচ্ছে, তো ছোটো জনকেও পাশে বসিয়ে দিয়েছি। খাওয়া শেষ হতে না হতেই ও ঘুমিয়ে পড়ছিল, তো একটু রেকর্ড করে নিয়েছি। বড় মেয়ে ঘুমাবে না, তো বলছে আমি কিছু বানাতে চাই, তো ওই পেন হোল্ডারটাকে ডিজাইন করছিল। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।